পছন্দ করে শুনুন, রব্বে করিম আমার মতো পাপীকে যে আজকে তুমি হাত তোলার তৌফিক দিয়েছো, এটাও তোমার দয়া। আমার মতো জালিম, আমার মতো পাপী হয়তো আমার জানা মতে এই দুনিয়ায় নাই, কিন্তু এখনো তোমার দয়া আছে বলে আমার নিঃশ্বাস চলছে, আমার খাবার দাবার চলছে, আমার শক্তি চলছে। মওলা তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া। কার প্রশংসা করলেন? নিজেকে কি বানালেন? নিজেকে কি বানালেন? সেজন্য তো বলা হয় ছোটর জায়গা যেখানে সেখানে বড়র জায়গা কোথাও। সেজন্যই বলা হয় অহংকার পতনের মূল। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার ভিক্ষায় চলি। আচ্ছা এই বলাটা আল্লাহ কি হবে বলেন না? পছন্দ হলে আপনার দিকে আল্লাহর রহমতের মনোযোগ আসবে। এবার আল্লাহ পাক বলবে, হ্যাঁ কিরে এমন করে কি বলস, কি কিছু লাগবে? আল্লাহ কিচ্ছু লাগবে না, তুমি তো জানো। আমরা ভুলটা করি কোথায় দেখেন, আমরা ডাইরেক্ট লিস্টই বলে ফেলি, আল্লাহ এটা দাও, সেটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটারও বাড়ির মাইয়াটার একটু কথা কয় না কা নির্দিষ্ট করে দিই, নির্দিষ্ট করে দিই। এখন বেজালটা লাগছে কোথায় দেখেন, সবাইকে দিয়ে চাকরি হয়। আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবাইকে দিয়ে চাকরি হয়, সবাইকে দিয়ে ব্যবসা হয়, সবাইকে দিয়ে বিদেশ হয়। এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে, কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করব। এখন দোয়া করেন আল্লাহ চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায়, তুই চাকরির দিকে দৌড়াস কা। এখন বেজালটা কে লাগাইছে? আমরা বেজালটা কে লাগাইছে? যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম, মওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না, আজকে ভালো মনে হয় কালকে যাইয়া খারাপ প্রমাণিত হয়, কিচ্ছু জানি না। মওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই, আমার সমস্ত জীবন, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া তোমার রহমতের খুশির উপর ছেড়ে দিলাম, তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব। তাইলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো? কথা বলেন না কেন? মা বাবারে কলঙ্কিত কইরা বাইরে জায়গায় বিয়ে কইরা 6 মাসও টিকতে পারে নাই, এমনও অনেক কাহিনী। আমি কইলাম কি তার এত যুদ্ধ করে বিয়েটা করছস, কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছস, এখন কি ভুল করছি? আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে, একটু সবাই মিলে বলেন না ভাই, আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুলের বশ পর্যন্ত আসতে পারে না। সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাইবেন না। আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান, পরিবারের জন্য চান, বন্ধুর জন্য চান, সবার জন্য চান, নিজের বেলায় নির্দিষ্ট করবেন না। এখন আপনারাই বুঝতে পারবেন মেন এই জায়গা রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিকশা আসে, ভাড়া কত? 30 টাকা। ভাড়া কত? জোরে বলেন। এখন আপনি এখানে নামার পরে রিকশাওয়ালা বাইকে কত দিবেন? যতটুক কথা ততটুকুই। আর আরেকদিন এক সপ্তাহ পরে আপনি আবার আসছেন, একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, মামা যাইবেন আপনি? কোথায় যাবেন? কই চাঙ্গিনা বাজারে যাব। তো কত? তখন উনি বললেন, বাবা খুশি হয়ে দিবেন আর কি, খুশি হয়ে দিবেন আর কি। সত্যি করে বলেন ইমানদার ভাইরা, এখানে নামার পরে কি 30 দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন? পিছনে কয়েকজন কইতেছে কয় সুযোগ পাইলে কমও দিও। কম দিবেন নাকি 30 দিবেন না বেশি দিবেন? এখন যখন 30-এর জায়গায় আপনি দিলেন 40, পিছন থেকে একজনে জিজ্ঞেস করে, খাইছে রে যে দানবীর 40 দেয়, এক সপ্তাহ আগে একজনের লগে 2 টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই, আজকে বেশি দিলি কেন? সে আমার খুশির উপর ছাইরা দিছে, সে আমার খুশির উপর। এই কিপটার ঘরের কিপটা যদি খুশির উপর ছাইরা দেওয়ার কারণে 30টা 40 দিতে পারে, ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইরা দেয়, আল্লাহ জানে তাকে কতটুক দিতে পারে। আপনি চান কেন? চান না, একটু কৌশল করে চান, মায়া করে চান, মহাব্বত করে চান। আল্লাহ আমার নির্দিষ্ট কিছু দরকার নাই, তুমি খুশি হইয়া যা দাও।